তো হেডেক হলেই যে আমরা একজন ডাক্তার কাছে যাব, ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু কিছু কন্ডিশন আছে, যেসব কন্ডিশনে আমাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া লাগবে। যেমন 5টা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। প্রথম যেটা, সেটা হচ্ছে সিভিয়ার হেডেক, হঠাৎ করে হেডেক হলো এবং থ্রোবিং টাইপ, এবং এটা হচ্ছে থান্ডার ক্ল্যাপ হেডেক। এবং এটা কি কারণে হতে পারে? এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, একটা সিরিয়াস কন্ডিশন, এই কারণে কিন্তু হতে পারে। নাম্বার 2 যেটা, হেডেকের সাথে যদি ভমিটিং এবং নওশিয়া, মানে ভমিটিং টেন্ডেন্সি যদি থাকে, তাহলে এটাও কিন্তু খুব সিরিয়াস। এটা সাধারণত ইন্টারক্রেনিয়াল প্রেশার, ব্রেনের প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু হতে পারে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো হেডেকের সাথে যদি কাঁপুনি থাকে, জ্বর থাকে এবং নেক রিজিডিটি, তার মানে ঘাটা করতে পারতেছে না, বেন্ড করতে পারতেছে না, এটাও কিন্তু খুব সিরিয়াস। এটা সাধারণত মেনিনজাইটিসের কারণে এটা হতে পারে। 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো হেডেকের সাথে যদি কোনো ব্রেন ইনজুরি বা ব্রেনের ট্রমা, কোথাও পড়ে গেছে বা মাথায় আঘাত পেয়েছে, এই কারণে যদি হেডেক হয় এবং দেখা যাচ্ছে যে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে তার ভমিটিং টেন্ডেন্সিও আছে, তাহলে এটা মোস্ট লাইকলি কোনো ইন্টারনাল কোনো ব্লিডিং হতে পারে। এবং এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের হেডেক যদি হয়। আর 5 নম্বর যেটা ফাইনালি যেটা বলতে চাচ্ছি, এমন একটা হেডেক যে হেডেকে আপনার নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস, আমাদের নর্মাল কার্যক্রম, এই কার্যক্রমে আমাদের ব্যাঘাত ঘটতেছে, আমাদের দৈনন্দিন কাজে আমরা কনসেন্ট্রেশন দিতে পারতেছি না, এমন তীব্র মাথা ব্যথা হচ্ছে, এরকম কন্ডিশন যদি, তাহলে এই 5টা কন্ডিশন যদি হয়, তাহলে আমাদেরকে অপেক্ষা না করে আমাদেরকে ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।